লালমনিরহাটে যে বন্যা দেখা দিয়েছিল আসলে গত 3 দিন থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। তিস্তায় কিন্তু পানি অনেকটা কমে গেছে। পানি কমে যাওয়ার ফলে কিন্তু এখানকার যে বন্যার সময় যে বাড়িঘরে পানি উঠেছিল সেই পানি কিন্তু নেমে গেছে। পানি নেমে যাওয়ার ফলে কিন্তু আসলে এখানকার মানুষের দুর্ভোগটা কিন্তু আরও বেড়েছে। আর তাছাড়াও একদিকে পানি নেমে যাওয়ার কারণে এখানকার যে বন্যাকালীন সময় যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু এখন ভেসে উঠছে। সেখানে দেখা গেছে কিন্তু এই যে বন্যার পানি রাস্তা ভেঙে মানুষের বাড়িতে প্রবেশ করেছে, সেখানে কিন্তু মানুষের বাড়িঘরও কিন্তু অনেকটা ভেঙে চলে গেছে। এবং অনেকেই কিন্তু এই বাড়িঘর ছেড়ে কিন্তু উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছিল। তারা কিন্তু পানি নেমে যাওয়ার ফলে কিন্তু তারা কিন্তু এখন বাড়িতে প্রবেশ করেছে এবং বাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু এখন সেগুলো মেরামত করছে এবং তারা কিন্তু সেখানে থাকার একটা ব্যবস্থা করতে যাচ্ছে। কিন্তু এই বন্যার সময় কিন্তু এই যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে, বিভিন্ন বাড়িতে যাতায়াতের রাস্তা, হাট বাজারে যাতায়াতের রাস্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা, সেগুলো কিন্তু পানির স্রোতে ভেঙে গেছে। পানির স্রোতে ভেঙে যাওয়ার ফলে কিন্তু এখানকার মানুষের চলাচলে কিন্তু একটা অনেক বড় ধরনের অসুবিধা হয়েছে। সেসব কিন্তু এখনও কিন্তু মেরামতের কোনো কাজে হাত দেয়নি কোনো কর্তৃপক্ষ। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে যে বন্যার সময় যখন বাড়িঘরে পানি প্রবেশ করেছে তখন কিন্তু স্থানীয় যে নলকূপগুলো ছিল, এখানকার মানুষ যেসব নলকূপ ব্যবহার করে পানি পান করতো এবং রান্নাবান্নার কাজ করতো, সেসব নলকূপে কিন্তু এই নদীর পানি প্রবেশ করে পানি কিন্তু অনেকটা দূষিত হয়ে গেছে। তাই কিন্তু এই বন্যা উপদ্রুত এলাকায় কিন্তু বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। এই বিশুদ্ধ পানি সংকটের কারণে কিন্তু এখানে পানিবাহিত যে ডায়রিয়া রয়েছে, সর্দি, জ্বর, মাথা ব্যথা সহ নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কিন্তু এসব রোগে আক্রান্ত হচ্ছে বেশি। আর এলাকা ঘুরে কিন্তু দেখা গেছে যে আসলে এখানে কিন্তু সেরকম কোনো মেডিকেল টিম এ পর্যন্ত আসেনি যে তাদের এইসব চিকিৎসার জন্য প্রাথমিক ওষুধ দেবে। ফলে কিন্তু তারা নানান রকম দুর্ভোগে এবং ভোগান্তিতে পড়েছেন। এদিকে কিন্তু বন্যার পানি কমার সাথে সাথে যে ফসলের ক্ষেত ডুবেছিল, আসলে শুরুতে কিন্তু 6 থেকে 7,000 হেক্টর জমির ফসল কিন্তু পানিতে তলিয়েছিল, কিন্তু পানি আসলে কমে যাওয়ার ফলে এটি কিন্তু এখন অনেকটাই ভাসতে শুরু করেছে, জাগতে শুরু করেছে ক্ষেতগুলো। কিন্তু এই চরাঞ্চলে কিন্তু আগাম আমন ধানের চাষ হয়, সেখানে কিন্তু দেখা গেছে যে অনেক আমন ক্ষেত পেকে গিয়েছে। সেই পাকা ক্ষেতেও কিন্তু পানি রয়ে গেছে। এই পানি যদি স্থায়িত্ব বৃদ্ধি হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ক্ষতি হবে। ফলে কিন্তু দেখা যাবে যে এখানকার কৃষকরা যে চাষাবাদ করলো, সেই চাষাবাদ কিন্তু তারা অনেক টাকা খরচ করেছে, অনেক শ্রম ব্যয় করেছে, সেই হিসেবে কিন্তু তারা কোনো কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবে না। পাশাপাশি কিন্তু এখানে একটি বাদাম চাষ হতো ব্যাপক, সেই অনেক জায়গায় কিন্তু দেখা গেছে যে বাদাম ক্ষেত কিন্তু এখনও পানিতে তলিয়ে রয়েছে। ফলে সেসব বাদাম কিন্তু এখনও তারা ঘরে তুলতে পারবে না, এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই পানি নেমে যাওয়ার ফলে, বন্যার কমে যাওয়ার ফলে এখানে যে বিষয়টি আরও লক্ষ্য করা গেছে যে এই জেলার 5টি উপজেলার উপর দিয়ে কিন্তু তিস্তা নদী বয়ে গেছে। এই তিস্তা নদীর পানি কমার ফলে কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে দেখা গেছে যে কমপক্ষে 10টি পয়েন্টে কিন্তু ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। যদি আমি বলতে যাই যে আসলে সদর উপজেলার গোকুন্ডা, খুড়িয়াগাছ, কালমাটি, রাজপুর, হরিণচরা, পাশাপাশি কিন্তু আদিতবাড়ি উপজেলার মহিষখোসা, গোবর্ধন এলাকায় কিন্তু ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এবং এসব ভাঙ্গনে কিন্তু গত 3 দিনে কমপক্ষে 25 থেকে 30টি বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানুষজন কিন্তু তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন, উঁচু স্থানে কিন্তু আশ্রয় নিচ্ছেন। পাশাপাশি কিন্তু যেসব আবাদি জমি ছিল, আবাদি জমি বিশেষ করে ফসলের জমি ছিল, সেসব কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। ঝুঁকিতে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের স্থাপনা, এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ রয়েছে, আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেসব কিন্তু অনেক ঝুঁকিতে রয়ে গেছে। ভাঙ্গন যদি বেশি হয় তা যে কোনো মুহূর্তে এগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হতে পারে। পানি উন্নয়ন বোর্ড কিন্তু সর্বদাই চেষ্টা করছে যে তারা এই ভাঙ্গন রোধের জন্য, কিন্তু তারা যে ক্ষণস্থায়ী বা যে কাজটি করছে স্বল্প ব্যয়ে, সেটি কিন্তু নদী ভাঙ্গন রোধে কার্যত কোনো সুফল বয়ে আনছে না। ফলে কিন্তু নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। এখানে কিন্তু যে তিস্তা পাড়ের কিন্তু একটি মহাপরিকল্পনার কথা ছিল যে তিস্তার দুপার বেঁধে দেওয়া হবে, তিস্তার দুপারে তীর সংরক্ষণ কাজ করা হবে। আসলে সেই তীর সংরক্ষণ কাজ কিন্তু এখনও আলোর মুখ দেখেনি। ফলে এই তীর সংরক্ষণ কাজ না হলে কিন্তু আসলে নদীর দুপারের যে মানুষজন আছে তাদের ভোগান্তি এবং দুর্ভোগ কিন্তু সারা জীবনেই থাকবে। আর এই বন্যা উপদ্রুত এলাকায় কিন্তু
সরকারি ত্রাণ বিতরণ হচ্ছে, পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী সংগঠন বা সামাজিক সংগঠনও কিন্তু বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। তারাও কিন্তু নানা ধরনের ত্রাণ বিতরণ করছে। আসলে আমি এখন রয়েছে যে কালমাটি এলাকায়, এটি কিন্তু একটি বন্যাপ্রবণ এলাকা। এখানে কিন্তু দেখা গেছে যে অনেক বাড়িঘরে মানুষজন কিন্তু কাজ করছে, তাদের বাড়িঘর মেরামতের কাজ করছে, তাদের জমিতে কিন্তু কচুরিপানা দিয়ে জমি ঢেকে গেছে বা নদীর বালু এসে কিন্তু জমি ভরাট হয়ে গেছে, তারা কিন্তু এসব কাজ করছে এবং তাদের জমিকে উদ্ধারের জন্য। আর তিস্তার পানি কিন্তু আর বাড়ছে না, ফলে বিধায় এখানে যে মানুষজন আছে তারা কিন্তু অনেকটা এখন বন্যার শঙ্কামুক্ত। এই ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরবর্তী দুর্ভোগ এবং হালচাল নিয়ে সর্বশেষ খবর।